আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম শ্যাডোস আনসিন ইউটিউব চ্যানেলের প্রথম এপিসোডে। তো বেশি কথা না বলে চলুন ঘটনাটি শুনে আসা যাক। রাত বাজে প্রায় ৩টা। পুরো বাড়ি নিস্তব্ধ। জানালার পর্দা ধীরে ধীরে দুলছে বাইরে থেকে আসা ঠান্ডা বাতাসে। রাহুল টেবিল ল্যাম্পের মৃদু আলোয় ল্যাপটপের পর্দায় তাকিয়ে আছে। চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে, ঘুমের সাথে লড়াই করছে সে। হঠাৎ কেউ যেন দরজায় আঘাত করলো। রাহুল কপাল কুঁচকে দরজার দিকে তাকায়। এত রাতে কে আসবে? রাহুল, কে? কোনো উত্তর নেই। সে আবার মনোযোগ দেয় কাজের দিকে, কিন্তু ঠিক তখনই এবার আগের চেয়ে জোরে। রাহুলের গলা শুকিয়ে আসে। মা কি উঠছেন নাকি বাবা? মা, তুমি? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দরজার নিচ দিয়ে কোনো ছায়া দেখা যায় না, অথচ দরজার ওপাশে কেউ যে আছে সেটা অনুভব করতে পারছে। বুকের ভেতর এক অজানা শীতলতা নেমে আসে। সে এক পা দু পা করে দরজার কাছে এগিয়ে যায়, হাত বাড়িয়ে দরজার হাতল ধরে টান দেয়। ঠিক তখনই তার রুমের বাতিটা নিভে যায়। আধো অন্ধকারে দাঁড়িয়ে থাকে রাহুল। শ্বাস যেন আটকে আসছে তার। তার কানের কাছে খুব ধীর ঠান্ডা এক ফিসফিসে কণ্ঠ শোনা যায়, আমি তো এখানেই ছিলাম। রাহুলের দম বন্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে এক প্রচন্ড আঘাত আসে, যেন কেউ জোরে ধাক্কা মারল তাকে। পাশের জানালাটা হঠাৎ দমকা বাতাসে ধাক্কা খেয়ে খুলে যায়। রাহুল এক চিৎকার দিয়ে দরজার হাতল ছেড়ে দেয়, পিছিয়ে যায় দরজা থেকে। কিন্তু দরজাটা আস্তে আস্তে নিজে থেকেই খুলতে শুরু করে। রাহুল সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এটি ছিল রাহুলের জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা।